আসসালামু আলাইকুম। আমি সোহানা, বাংলাদেশি ব্লগার সোহানা চ্যানেলে সবাইকে স্বাগত। আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যেমন দেখে সবার যেমন আনন্দ হয়, আজকে আমার সেরকম আনন্দ নেই, কারণ এর জন্যই ফেনীবাসীদের জন্য। ফেনী ছাড়াও বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, তার জন্য তো মন খারাপ। আরও তার উপর দিয়ে হচ্ছে বৃষ্টি, বৃষ্টিতে তো আরও পানি বেড়ে যাবে। তো যাই হোক, এতদিন বন্যা ছিল, এখনও আছে। তো এর জন্য আমি ভিডিও বানাইনি, আমার মন ভীষণ খারাপ ছিল। তো আল্লাহর কাছে এই দোয়া করতেছি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। আর হচ্ছে যে যেরকম আমরা পারি সবাইকে হেল্প করব এই। তো আমি চা বানিয়ে নিলাম। আর আজকে বেশ অনেক দিন পরে আমি ভিডিও করতেছি, কারণ হচ্ছে ভিডিও করার কোনো মন মানসিকতা ছিল না। তো আমি এখন আজকে কি রান্না করব, কচুর মুখি দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। এই মাছটা অনেক দিনের ফ্রিজে ছিল, প্রায় 1-1.5 মাস হয়ে যাবে, সেটা বের করে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করব। আর এই ঢ্যাঁড়স ভাজি আলু দিয়ে খাওয়াটা আমি শ্বশুরবাড়িতে শিখেছি। তো আমি পেঁয়াজ মরিচ ভালোভাবে দিয়ে কষিয়ে তারপর হচ্ছে আমি আলুটা দিয়ে সামান্য হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আলুটাকে আমি আদা সিদ্ধ করে নিয়েছি ভেজে, তারও 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে ভেজে নেব। আর আমাদের বাসায় হচ্ছে শুধু ঢ্যাঁড়স পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিই আমরা, সবুজ সবুজ থাকতে নামিয়ে ফেলি, এখানে একটু কড়া ভাজা দিতে হয়। এই হলো এখানের পার্থক্য, মানে শ্বশুরবাড়ি বাপের বাড়ির মধ্যে পার্থক্য। আর যাই হোক, এই যে আমি হচ্ছে ইলিশ মাছটা কেটে নিব, তার জন্য আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আর হচ্ছে বন্যাবাসীদের জন্য মন থেকে অনেক দোয়া, আল্লাহর কাছে বলে, আল্লাহ খুব তাড়াতাড়ি এই পানিটা নামিয়ে দাও। ফেনীর দিকে আল্লাহর রহমতে পানি নেমে গিয়েছে, এখন আবার হচ্ছে উত্তরবঙ্গ। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক, সব সময় এই দোয়া করি, আল্লাহ আমাদেরকে এ বিপদ থেকে উদ্ধার করুক। আর এই হচ্ছে আমি মাছটা কেটে নিচ্ছি। ইলিশ মাছের দুই সাইডে দুইটা রগ থাকে, আমি সেই রগটাই খুঁজতেছি। এই যে রগ আপনাদেরকে আমি দেখাচ্ছি, একদম চিকন সুতার মতো দুই পাশে দুইটা রগ আছে, সেটা আমি মানে তুলে নিচ্ছি। তা না হলে যখন মাছ ভাজবো গায়ের ছিটা আসবে, এটা ফেলে দিলে আর গায়ে মাছের মানে তেলের ছিটাটা আসবে না। আর এই মাছ কাটাটা শিখেছি আমার আম্মুর কাছ থেকে। আমি আগে মাছ কাটতে পারতাম না, এখন মাছ কাটতে পারি, ছোট বড় সব মাছই কাটতে পারি। তো যাই হোক, আমি হচ্ছে মাঝখানে ফেরে মানে কেটে নিয়েছি দুই ভাগ করে, তারপরে এইভাবে কেটে নিয়েছি। তো আমার মাছ কাটাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমি হচ্ছে কচুর মুখি দিয়ে তারপর হচ্ছে রান্না করব। আর কারা কারা ইলিশ মাছ দিয়ে আপনারা কচুর মুখি রান্না করে খান কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আবার হচ্ছে চিংড়ি মাছ দিয়েও খাই, চিংড়ি মাছ দিয়েও মজা লাগে, আবার খালেও মজা লাগে। তো যে যেভাবে খায়। আর কচুরমুখিটা হচ্ছে আমার সবথেকে ফেভারেট, খুবই ভালো লাগে কচুরমুখিটা। তো এখানে একটু বেশি খাওয়া হয় কচুরমুখিটা। তো যাই হোক, এই যে আমার শেষ। আর এখানে হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ, তারপর হচ্ছে ধনে গুঁড়া জিরের গুঁড়া, তারপর লবণ, এটি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি মুখি দিয়ে দিব। আর এই যে আমি মুখিটা ধুয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অনেকে আছে কচুরমুখি গলায় ধরে, তারা একটা কাজ করতে পারেন, যখন আপনি মশলা কষাবেন সেখানে সামান্য পরিমাণ হলুদের পেস্ট দিয়ে দিবেন, তাহলে আবার আপনাদের গলায় ধরবে না, মানে হচ্ছে চুলকায়, যেটা মানে কচু খেলে গলা চুলকায়। তো রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করলে সেটা হচ্ছে আপনাদের আর গলা চুলকাবে না, মানে গলায় ধরবে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, সামান্য তেল উঠে গিয়েছে। আর আমি এখানে সামান্য তেল দিয়েছি, কারণ হচ্ছে আমি যখন মাছ ভাজবো সেই মাছের তেলটা এখানে দিয়ে দিব। তো এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এটাই আমার আজকে রান্না এদিকে শেষ হয়ে যাচ্ছে। A few moments later. মাছ ভাজার সময়টা আমি দেখাতে পারিনি, যাই হোক একটু বিজি ছিলাম। তো এই যে আমার রান্না শেষ, আর একটু টানিয়ে নেব ঝোলটা। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই আমাদের
বানবাসী সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।